কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন। সম্প্রতি ফেসবুক সহ সামাজিক মাধ্যমে কুষ্টিয়ার জামায়াত নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজার এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে রমজানের পবিত্রতা রক্ষার নামে মোরাল পুলিশিংয়ের। কোনো কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি বাজারে। সেদিন সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাটিকাবাড়ি বাজারে হাজির হন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা। এ সময় তার সঙ্গে ছিলেন পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউল আজম। তবে তার গায়ে পুলিশের পোশাক ছিল না। তিনি ছিলেন সাদা রঙের টুপি পাঞ্জাবি পরা, হাতে পুলিশের ওয়্যারলেস ফোন ছিল। কিরাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো দেবো বসা। ভিডিওতে হামজা ও তার সঙ্গের এক পুলিশ কর্মকর্তাকে দোকানীদের বিরুদ্ধে রমজানে নামাজের সময় টিভি চালানো ও ক্যারাম খেলার বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করতে দেখা যায়। এই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউল আজমকে। মশিউল আজমের দাবি, ওপরের নির্দেশেই তিনি দোকানীদেরকে কড়া ভাষায় হুঁশিয়ারি করেছেন। যদিও ওই ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। এদিকে বিষয়টি স্বীকার করেছেন আমির হামজা। তার দাবি, মোরাল পুলিশিং নয়, বরং দিনের প্রতি দায় থেকে তিনি নামাজের সময় দোকানে টিভি ও ক্যারাম খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নির্বাচিত আইন প্রণেতা হয়ে তিনি এ ধরনের আচরণ করতে পারেন কিনা, এ বিষয়ে আইনি বা কি বলে। আইনজীবীরা বলছেন, দেশের প্রচলিত আইনে কোনো ব্যক্তিকে মোরাল পুলিশিং করার অধিকার দেয়া হয়নি। রোজায় দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখার ব্যাপারেও সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। সংবিধানের ৩য় ভাগে মৌলিক অধিকার হিসেবে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অমান্য না হওয়া পর্যন্ত দেশের কোনো নাগরিককে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর ৪১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে দেশের প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। আইনে ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া হলেও সেগুলো পালনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা অন্যের অধিকার হরণ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনজীবীরা। তবে কুষ্টিয়ার ঘটনায় সে ধরনের কিছু ঘটেছে বলে শোনা যায়নি উল্লেখ করে তারা বলছেন, ক্যারাম খেলা বা টিভিতে গান বাজনা চালানোর কারণে যদি কারো ধর্মকর্মে ব্যাঘাত ঘটেও সেক্ষেত্রে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নিতে পারে। কিন্তু যেভাবে দোকানীদের ধমকানো হয়েছে সেটি তারা করতে পারেন না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.